হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রীতি শুভেচ্ছা সহ মা ছেলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। তো এখন সকাল 9টা বাজে। আজ বৃহস্পতিবার। কাল রাত্রে আমি আমার মামা বাড়িতে এসেছি। মামা বাড়ি হলো আমার কাছে আরেকটি বাড়ি, কারণ আমি ছোট থেকে মামা বাড়িতেই মানুষ, আমার দিদার কাছে। তো চলুন আমার দিদার সঙ্গে একটু আলাপ করিয়ে দেওয়া যাক। এই যে মামিমা আর দিদা দুজনে মিলে বসে গেছে বড়ি দিতে। তো আমি কোনোদিনই বড়ি দিইনি, তো বলেছি মামিমার কাছে, বলেছি যে জেদ ধরেছি যে আমিও একটু বড়ি দেবো তোমাদের সঙ্গে। তাই আমি মামিমার সঙ্গে আর দিদার সঙ্গে এসে বসে গেছি। গল্পও হবে আর বড়ি দেওয়া হবে। আমার দিদা আর মামিমা নিরামিষ খায়, তাই তারা বিড়ি কলাইয়ের বড়ি দিতে বসেছে। মামিমা ফেটে দিচ্ছে আর দিদা দিচ্ছে। দিদার তো বয়স হয়েছে, দিদাকে দেখলে মনে হবে না অনেক মতো বয়স, কিন্তু আমার দিদার 82 বছর বয়স। দাদু ভাই এই গত 2 মাস হলো মারা গেছেন। দিদার মনটাও ভালো নয়, এটাই স্বাভাবিক। আরেকজন আমার কাছে খুবই প্রিয়, তিনি হলেন আমার দিদা আর দাদু ভাই আমার জীবনের অনেকটা জায়গা জুড়েই আছে। তো দাদু ভাই তো চলে গেল, বলতে বলতে আমার গলাটা কেঁপে আসছে। যারা যারা আমার ব্লগটা দেখেছেন তারা আগেই জানেন আমি একজন প্রতিবন্ধী মেয়ে। তো এই দিদা আমাকে মানুষ করেন। আমার ছোটবেলাতে ম্যানেঞ্জাইটিস হয়েছিল, তো এই দিদা দাদুই আমাকে মানুষ করেছিলেন। কারণ আমার মায়ের অনেক ছোটবেলাতে বিয়ে হয়েছিল, আর আমরা মানে বোনেরা সব পিঠোপিঠি, তাই মায়ের কষ্ট হবে বলে আমাকে আমার দিদাই নিয়ে এসে মানুষ করেন। তো দাদু ভাই তো আমার চলে গেছে, এর কথা বলতে গিয়ে আমি খুব ভারাক্রান্ত হয়ে পড়েছি। জল চলে আসছে, গলা কেঁপে যাচ্ছে, আমাকে মাফ করে দেবেন। হলো আমার ছোট মাইমা, আমার প্রিয় বন্ধু। তো ওনার কাছে আমি সমস্ত কথা শেয়ার করতে পারি, আর উনিও আমার সঙ্গে সমস্ত কথাই শেয়ার করেন, যেগুলো আমরা কাউকেই কোনোদিন বলি না। যে যার মনের দুঃখ হলো এগুলো শেয়ার করি। আমিও বড়ি দিচ্ছি, কেমন হবে জানি না, নতুন হাত, চেষ্টা করছি। আমাকে বড়ি দিতে হয় না, আমার বোন আমার মা এরাই বড়ি দিয়ে আমাকে দেয়, তো সেইগুলোই আমরা খাই। তবে বড়িটা আমাদের বাড়িতে সেরকম হয় না, আমি একটু স্বাস্থ্য সচেতন মানুষ, তাই তেলটা অল্প খাই। বড়ি খেতে গেলে তো অনেক তেল লাগবে, সেজন্য বড়িটাতে বেশি খাই না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমার ব্লগটা থাকলো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিছু কিছু কথা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।